নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা অ্যাপোলো সিন্দুরি হোটেল সম্পর্কে আলোচনা করব। অ্যাপোলো সিন্দুরি হোটেল চেন্নাই বেসড একটি হোটেল কোম্পানি। অযোধ্যা রাম মন্দিরের সাথে সাথে এই কোম্পানির নাম উঠে এসেছে। এই কোম্পানি ট্যুরিস্টদের হসপিটালিটি সার্ভিস দেয় এবং অযোধ্যা রাম মন্দিরের সামনে টেডি বাজারের কাছে পার্কিং জোনের সুবিধে দেয়। কোম্পানি 3000 স্কোয়ার মিটারের একটি জায়গা অ্যাকুইজিশন করেছে পার্কিংয়ের জন্য। ওই জায়গার বিল্ডিংয়ের ওপরে থাকবে রেস্টুরেন্ট এবং নিচে 1000 ভক্তদের থাকার জায়গা থাকবে। যেভাবে ভারতবর্ষে ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টর গ্রো করছে, সেখানে অযোধ্যা রাম মন্দিরে আগামী কয়েক বছর ভিড় থাকাটা স্বাভাবিক। আর অযোধ্যা রাম মন্দিরে ভিড় থাকার অর্থই অ্যাপোলো সিন্দুরি হোটেলের অনেক বেনিফিট হবে এই ভিড় থেকে। সেদিক থেকে এই কোম্পানির স্টকের ফিউচার গ্রোথ অনেক ভালো। অ্যাপোলো সিন্দুরি হোটেল চেন্নাই বেস একটি হোটেল সেক্টরের কোম্পানি। এই কোম্পানি হসপিটালিটি সার্ভিস দেয় বিভিন্ন অর্গানাইজেশনকে। এই কোম্পানির ক্যাটারিং সার্ভিসও রয়েছে এবং অনেক ম্যান পাওয়ার রয়েছে যারা বিভিন্ন ধরনের হসপিটালিটির সুযোগ সুবিধা দেয়। এই কোম্পানি প্রতিদিন 45,000 মানুষের খাবার তৈরি করে। এটি একটি মাইক্রো ক্যাপ কোম্পানি। মার্কেট ক্যাপ 469 কোটি, স্টক পিই 41.2, আরও সিই 11.8, প্রমোটার হোল্ডিং আছে 64.7, ডেট টু ইকুইটি 0.61, কারেন্ট প্রাইস 1805, বুক ভ্যালু 491, আরওই 9.21। এক বছরের হাই লো যদি দেখি আমরা দেখব 2652 এবং 1270। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেল 0.91। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব 200 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করার চেষ্টা করছে এবং 50 দিনের মুভিং এভারেজের কাছে কনসলিডেট করছে। আমরা যদি 5 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 16.7। 3 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 23.3। আজকের দিনে কোম্পানি ট্রেড করছে 41.2-তে। মিডিয়াম পিইর দিক থেকে কোম্পানি এখন ওভার ভ্যালুড জোনে রয়েছে, কিন্তু কোম্পানির প্রফিট বাড়ার সাথে সাথে এই পিই অনেকটাই কমে যাবে। আমরা যদি কোম্পানির লাস্ট 4 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব 2021 সালে কোম্পানির সেলস হয়েছিল 169 কোটি, 2022 সালে 208 কোটি, 2023 সালে 367 কোটি, ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 519 কোটি। অপারেটিং প্রফিট 2021 সালে ছিল 5 কোটি, 2022 সালে 12 কোটি, 2023 সালে 17 কোটি, ট্রেলিং 12 মান্থে 24 কোটি। অপারেটিং প্রফিট মার্জিন 2021 সালে ছিল 3%, 2022 সালে 6%, 2023 সালে 5%, ট্রেলিং 12 মান্থে 5%। নেট প্রফিট 2021 সালে ছিল 10 কোটি, 2022 সালে 15 কোটি, 2023 সালে 17 কোটি, ট্রেলিং 12 মান্থে 11 কোটি। এটা হয়েছে অ্যাকুইজিশনের জন্য। রিসেন্ট অযোধ্যাতে অ্যাকুইজিশন করার জন্য কোম্পানির অনেকটা খরচ হয়েছে, সেই কারণেই নেট প্রফিট একটু কমেছে। কোম্পানির ইপিএস 2020 সালে ছিল 36.80, 2021 সালে 56.95, 2023 সালে 65.07 এবং ট্রেলিং 12 মান্থে তা হয়েছে 43.80। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 5 বছরে 21%, 3 বছরে 24%, ট্রেলিং 12 মান্থে 80%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে -7%, 3 বছরে -13%, ট্রেলিং 12 মান্থে -2%। স্টক প্রাইস সিএজিআর 5 বছরে 15%, 3 বছরে 48%, 1 বছরে 32%। রিটার্ন অন ইকুইটি 5 বছরে 17%, 3 বছরে 12%, লাস্ট ইয়ার 9%। কোম্পানি রিসেন্ট খবরে এসেছে কোম্পানির আগে পরিচিতি ছিল দক্ষিণ ভারত বেস, সেটা আস্তে আস্তে অযোধ্যা রাম মন্দিরের জন্য কোম্পানি দক্ষিণ ভারত থেকে এখন উত্তর ভারতে এসেছে এবং অযোধ্যা রাম মন্দির এই কোম্পানির আগামী দিনের টার্গেট এবং সেই টার্গেটকে সফল করার জন্য কোম্পানি অ্যাকুইজিশনও করেছে। কোম্পানি আগামী দিনে এখান থেকে সেলস এবং প্রফিট বাড়াবে। আর কোম্পানির প্রফিট বাড়ার সাথে সাথে কোম্পানির স্টক প্রাইস
অবশ্যই চেঞ্জ হবে এবং ইনভেস্টররা অবশ্যই রিওয়ার্ড পাবেন। আমরা যদি ব্যালেন্স শিটে যাই তাহলে দেখব কোম্পানির কাছে 126 কোটি ক্যাশ রয়েছে, বরোয়িং রয়েছে 78 কোটি। আমরা যদি শেয়ার হোল্ডিংয়ে যাই তাহলে দেখব প্রমোটার হোল্ডিং আছে 64.68, এফআইআই হোল্ডিং আছে 0.11, ডিআইআই হোল্ডিং আছে 0.27, পাবলিক হোল্ডিং আছে 34.94, কোম্পানির ইন্ডাস্ট্রি বুক ভ্যালু পার শেয়ার 4.79 এবং অ্যাপোলো সিন্দুরি হোটেল এখন ট্রেড করছে 3.71। ইন্ডাস্ট্রি বুক ভ্যালু পার শেয়ারের থেকে অনেক আন্ডার ভ্যালু ট্রেড করছে এখন। ইন্ডাস্ট্রি পিই এখন 48.31, অ্যাপোলো সিন্দুরি হোটেল এখন ট্রেড করছে 41.19তে। ইন্ডাস্ট্রি পিইর সাপেক্ষে অ্যাপোলো সিন্দুরি হোটেল এখন অনেক ডিসকাউন্টে ট্রেড করছে, অনেক আন্ডার ভ্যালুড একটি স্টক। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে যেভাবে ট্রাভেল ট্যুরিজম সেক্টর এগিয়ে চলছে, সেদিক থেকে আগামী কয়েক বছর মানুষের ভিড় হবেই। সেদিক থেকে অ্যাপোলো সিন্দুরি হোটেল আগামী দিনে উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে অনেক প্রফিট আর্ন করবে, যেটা এই কোম্পানিকে অনেক রিরেট করে দেবে আগামী দিনে। এই ভিডিওটি একটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম যে এই কোম্পানির আগামী দিনে ফিউচার গ্রোথের সম্ভাবনা কতটা প্রবল এবং একটা ভালো স্টোরি অপেক্ষা করছে এই কোম্পানির জন্য। একটা আইডিয়া শুধুমাত্র আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মোটিভেশনাল ভিডিওর নোটিফিকেশান যাতে আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।